মহেশপুর নামে একটি গ্রাম ছিল। সে গ্রামের পাশেই ছিল একটি ঘন বন। সে বনের মধ্যে বাস করত একটি বাঘ। সেই গ্রামেই থাকত রামু নামের একজন লোক। সে একদিন তার বন্ধুর সাথে দেখা করার জন্য শহরের উদ্দেশ্যে রওনা দিল। রওনা দেওয়ার পথে কিছু দূর গিয়ে সেই জঙ্গলটি পড়ল। সে জঙ্গল ছিল গভীর। সেই জঙ্গলে অনেক হিংস্র জন্তু জানোয়ার ছিল। সে সেখানে ভয়ে ভয়ে যাচ্ছিল এবং মনে মনে ভাবতে থাকলো, এই জঙ্গলটা আমার তাড়াতাড়ি পার হতে হবে, না হলে আমার উপরে যে কোনো পশু আক্রমণ করতে পারে। তারপর সে আস্তে আস্তে যেতে লাগলো। যেতে যেতে কিছু দূর এগিয়ে বাঘটি সেখানে বসেছিল। লোকটি ওই পথ দিয়ে যাচ্ছিল। বাঘটি মনে মনে ভাবতে থাকলো, আমি তো এখন বয়স হয়ে গেছে আমার, তাই আমি তো বেশি দৌড়াতে পারবো না। তাই লোকটিকে যে কোনোভাবে আমার বুদ্ধির জালে ফাঁসিয়ে তাকে আমি শিকার করে খাবো। কিন্তু বাঘ মনে মনে ভাবতে থাকলো, আমার তো দৌড়ানোর ক্ষমতা নেই যে লোকটিকে আমি দৌড়িয়ে গিয়ে ধরবো। তাই লোকটি আমার কাছে আসুক, আমার কাছে যে মুকুটটি আছে, আমি সেই মুকুটটি লোভ দেখিয়ে লোকটিকে আমার কাছে নিয়ে এসে তাকে শিকার করব। তখন লোকটি সেই পথে যেতে যেতে বাঘের সামনে এসে পড়ল। বাঘের সামনে এসে পড়ার পর বাঘ বলতে লাগলো, এই বেটা, তুই কোথায় যাচ্ছিস? লোকটি বলল, আমি বাজারে যাচ্ছি আমার বন্ধুর সাথে দেখা করার জন্য। আমার অনেক তাড়াতাড়ি যেতে হবে, তাই আমি দাঁড়াতে পারবো না। বাঘ বলল, দাঁড়া, একটি কথা আছে। লোকটি বলল, কি, তাড়াতাড়ি বলো। তখন বাঘ বলল, আমার কাছে এই মুকুটটি দেখতে পাচ্ছিস? তোকে দেখে আমার অনেক গরিবই বলে মনে হচ্ছে। তোর নিশ্চয়ই খেটে খাস, তোর বেশি টাকা ধন সম্পত্তি নেই, তাই আমি তোকে এই মুকুটটি দিয়ে তোকে উপকার করতে চাই। লোকটি বলল, আমার এইসব কিচ্ছু লাগবে না। বাঘ বলল, ভগবান আমাকে অনেক বুদ্ধি দিয়েছে, তাই তোকে আমি এই মুকুটটি দিতে চাই। তখন লোকটি বলল, আমার এত লোভের দরকার নেই, আমার যেটুকু আছে আমি সেটুকু নিয়ে থাকতে চাই। বাঘ বলল, আমি জীবনে অনেক পাপ করেছি, তাই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এই মুকুটটি আমি তোকে দিতে চাই, পাপ মুক্ত হতে চাই। লোকটি অনেকবার বারণ করলো, আমি নিব না, নিব না, কিন্তু বাঘের জালে লোভ পড়তে পড়তে সে ফেঁসেই গেল। তখন লোকটি বলল, তুমি যখন এত করে বলছো, তাহলে আমি না নিয়ে থাকতে পারি? আচ্ছা ঠিক আছে, নেব, তোমারও লাভ হবে আমারও লাভ হবে। তখন বাঘ মনে মনে ভাবতে থাকলো, এই তো বেটা আমার ফাঁদে পড়েছে। তারপর বাঘটিকে বলল লোকটি যে, ঠিক আছে আমি নিব, তোমার যখন লাভ হবে আমারও লাভ হবে, ঠিক আছে। তখন বাঘ বলল, এই মুকুটটি নেওয়ার একটি শর্ত আছে। লোকটি বলল, কি, বলো। তখন বলল যে, তুই ওই যে নদী দেখতে পাচ্ছিস, সেই নদী থেকে ডুব দিয়ে আয়, তারপরে মুকুটটি পাবি। তারপর আস্তে আস্তে সে নদীর কাছে গেল। নদীর কাছে গিয়ে যখনই লোকটি ডুব দিল, এত কাদা ছিল, কাদার মধ্যে পা আটকে গেল, সে উঠতে পারছিল না। তখন বাঘ সে নদীর পাড়ে গেল। নদীর পাড়ে গিয়ে জলে নেমে লোকটিকে কামড়ে সেখানে মেরে ফেলে সে 7 দিন মনের সুখে সে মাংস খেলো। বন্ধুরা, আমার গল্পটি তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। শিমুলপুর নামে একটি গভীর জঙ্গল ছিল। সে জঙ্গলের মধ্যে বাস করত একটি বাঘ। বাঘটি নিজেকে রাজা বলে মনে করত, কারণ সে সারাক্ষণ বনের মধ্যে ঘুরে বেড়াতো আর যে পশুই পেত সে পশুই সে খেতে আরম্ভ করলো। এইভাবেই চলতে লাগলো বেশ কিছুদিন। যেতে যেতে বনে প্রায় অর্ধেক পশু শেষ হয়ে যেতে লাগলো। তারপর সব পশুরা মিলে একদিন মিটিংয়ে বসার পর তারা সিদ্ধান্ত করতে করতে তারা শিয়ালকে বলতে লাগলো, তোকে এই দায়িত্ব নিতে হবে এই বাঘকে আমাদের হাত থেকে বাঁচানোর জন্য। শিয়াল মনে মনে ভাবতে থাকলো যে, সিদ্ধান্ত আমি কি নেব, আমি একটি বাচ্চা শিয়াল, আমি কীভাবে এত বড় সিদ্ধান্ত নিই। তারপর সব পশুরা মিলে তাকে সিদ্ধান্ত দিল যে, তুই বাঘকে আমাদের হাত থেকে বাঁচাবি। তারপর শিয়াল বলল, ঠিক আছে। তারপর শিয়ালের মাথায় একটি বুদ্ধি এসে গেল। তার পরের দিন সকালে শিয়াল বাঘের গুহার সামনে গিয়ে কান্না আরম্ভ করে দিল। কান্না করতে করতে বাঘ কিছুক্ষণ পর
তার গভীর শব্দ কান্না শুনে তার ভিতর থেকে বের হয়ে আসলো। ভিতর থেকে বার হয়ে এসে বলল, কার এত বড় স্পর্ধা আমার গুহার সামনে এসে কান্না করছে? তখন শিয়াল কান্না করতে করতে বলল, ভুল হয়ে গেছে মহাশয়, আমি কি সাধে কান্না করছি? এই জঙ্গলের মধ্যে একটি বাঘ এসে পড়েছে, সেই মহারাজ বলে দাবি করছে। আমি এটা ভেবেই কান্না করছি যে তুমি এই জঙ্গলের মহারাজা থাকা অবস্থায় কীভাবে আরেক মহারাজা এসে এখানে উপস্থিত হয়। বাঘ তো রেগে একদম ভীষণ হয়ে গেল। তারপর বলতে লাগলো, শিয়াল কোথায় রে সেই বাঘটি? শিয়াল বলল, বাঘ কি তোমার সামনে এসে থাকবে? সে নিশ্চয়ই জঙ্গলের ভিতর লুকিয়ে আছে। তোমার অবস্থা শুনে সে সেখান থেকে পালিয়ে যাবে হয়তো। তারপর বাঘ বলল, চল আমাকে নিয়ে চল সেখানে। তারপর শিয়াল আর বাঘ সে কুয়ার দিকে যেতে আরম্ভ করলো। শিয়াল তারপর বাঘ মিলে তারা কুয়ার সামনে এসে পৌঁছলো। কুয়ার সামনে এসে পৌঁছানোর পর বাঘ সে কুয়ার সামনে গিয়ে দাঁড়ালো। তখন শিয়াল বলতে লাগলো, এইখানেই এই বাঘটি রয়েছে। তারপর বাঘ সেই কুয়ার সামনে যখনই দাঁড়ালো তখন তার ছায়া জলের মধ্যে ভেসে উঠল। তখন বাঘ তো রেগে ভীষণ বোম হয়ে গেল। বাঘ যত বলে যে তোর এত স্পর্ধা, তুই আমার জঙ্গলে আসে, তত কুয়োর থেকে গর্জন বেরিয়ে আসে, সে এক কথায় রিপিট হয়ে আসে। তখন বাঘ তো নিজেকে সুস্থির না করতে পেরে বোকা বাঘ সে জলের মধ্যে ঝাঁপ দিল ওই বাঘকে মারার জন্য। যখনই ঝাঁপ দিল তখনই জলে পড়ে গিয়ে সেখানে বাঘটি মারা গেল। তারপর যত বনের পশু আছে শিয়ালকে বাহবা জানালো। তারপর শিয়াল সেখানে মনের সুখে ঘুরে বেড়ালো এবং অন্যান্য পশুরাও সেখানে মনের সুখে আনন্দে সেখানে থাকতে লাগলো। বন্ধুরা, আমার গল্পটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।